এটা হয়েছে, তবে এটা আমাদের বিএনপি লোক করে নাই। স্পষ্টভাবে বলতে চাই, কোন আমদানি বিএনপি লোকে যদি করে যায় আপনাদেরকে বলতে পারেন আমার বলেন। এই দিন আমি বিএনপির থেকে কোনো পদক্ষেপ নিতে পারি না, আমি গ্রহণযোগ্য। তবে আমি চেষ্টা করছি, আমি প্রশাসনে বলছি, বড় বড় নেতৃস্থানীয় লোকজনের বলছি যে এই ধরনের ঘটনা ঘটতে আছে, আপনারা দেখেন। অর্থাৎ দেশে ওই টাইমে একটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, সরকার ছিল দুর্বল অবস্থায়, প্রশাসন ছিল দুর্বল অবস্থায়। আসলে এই ধারে কিছু উচ্ছৃঙ্খল লোক, সুযোগবাদী, তারা কিছু ঘটনা ঘটাইছে। অতটাই এই কথাটাই সত্য। প্রশাসনের কথা বলার পরও চুপ করে রয়েছে, তারা তাদের কোনো উদ্যোগ নেয় নাই। তবে আমি বলতে চাই, অর্থাৎ এই দেশের তারেক রহমানের বক্তব্য নেই শুনছে, আমি এটা ব্যাখ্যা দিতে চাই না। তারেক রহমান অনেক নির্যাতিত অবস্থা থেকে উঠিয়া এই অবস্থায় জাতীয়তাবাদী বিএনপির হাল ধরছে। তারেক রহমান যদি এই দেশে সরকার গঠন করতে পারে, দেশের প্রধানমন্ত্রী হলে তারেক রহমান এই দেশের সঠিকভাবে দেশের পরিচালনা করবে ইনশাআল্লাহ। তারেক রহমান হলে খালেদা জিয়ার ছেলে, তারেক রহমান জিয়া রহমানের ছেলে, অর্থাৎ যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের ছেলে। অর্থাৎ তারেক রহমান বহু নির্যাতন উঠিয়া দেশে আইন করছে, সঠিকভাবে দেশ চালাবে। ইদানিং দেখতে পাচ্ছেন, আপনারা জানেন, সে একটা কল সেন্টার তৈরি করছে। যদি অন্য অত্যাচার এই করে, তাদের ওই কলের তারিখে সংখ্যা দিয়া ওই নাম্বারে কল কালে সেটা খবর পাইবে। অর্থাৎ তারেক রহমান কোনো রকমই অন্যায়দেরকে ছাড় দেবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি কাঁঠালতলী ইউনিয়নের সভাপতি হিসাবে অন্যায়চার যা হয়েছে এরও বিষয় হবে। আর এই 12 তারিখের পর জাতীয়তাবাদী বিএনপি যদি ক্ষমতায় আয়, আমার এই লিঙ্কগুলো আমাকে দেবেন। আমি আমার মনিবের যদি এমপি হয়, তার সহযোগিতা নিয়ে এর সুস্থ একটা সমাধান ইনশাআল্লাহ আমি দেব। আরো একটি কথা বলবো, 6 নং ওয়ার্ডে আমার ভাই আপনারা আমি জানেন, টোটালের টাকায় 6 নং ওয়ার্ডে যে আওয়ামী লীগ করেন নাই, হিন্দু ছিল না, এমন তো কিছু না। 6 নং ওয়ার্ডে কোনো ঘটনা ঘটছে ঘটছে তা বলতে হবে কারণটা কোথায়। আপনাকে আমি যদি বাইশে থাকি, 6 নং ওয়ার্ডে জাতীয়তাবাদী সরকার গঠন হইলে টুল সত্য হবে না, কোনো অন্যায় প্রশাসন করতে পারবে না ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন। যদি কোন ঘটনা ঘটে তারা আমাকে জানাইবেন। আমি যদি এর প্রতিবাদ না করতে পারি, আমি এই 6 নং ওয়ার্ডের থেকে চলে যাবো। আপনার যদি সাথে এই প্রতিবাদ করতে না পারি, অর্ডার করলাম টোটাল 6 নং ওয়ার্ডের কোনো কিছু হয় না, ভবিষ্যতে হইতে পারবে না ইনশাআল্লাহ। নির্ভয়ে আপনারা ভোট দেবেন আমাদেরকে। হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই, হিন্দু ভাইরা যেভাবে নিরাপদে ছিলেন সামনেও থাকবেন। ওই দাদাই যেভাবে কথা বলছে সে অনুযায়ী আমি অন্য কথায় অনাবদ্ধ। ওই আগে যেভাবে নিরাপদে ছিলেন এখনো থাকবেন, এটা আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন। যেহেতু দীর্ঘদিন দল এই 5 তারিখের পর দল থাকতে পারছেন, সামনে আমার দল ক্ষমতায় এলে এই ইনশাআল্লাহ থাকবে। আমাদের নেতা তারেক রহমান এই হিন্দু ভাইদেরকে উদ্দেশ্যে অনেক কথা বলছে, আপনারা শুনছেন, অনেক কথা বলছে।